হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আপনাদেরকে করে দেখাবো ইলিশ লাউ রেসিপি। এর জন্য কেটে নিতে হবে প্রথমে লাউ। দেখুন এভাবে কেটে নিচ্ছি। যে যেমন চাইবেন তেমনভাবে কেটে নেবেন। লাউটি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। পাতলা করে দেখুন এভাবে ছুলে নিচ্ছি প্রথমে। এই লাউয়ের রেসিপিটি শীতের সিজনে খেতে খুবই মজা লাগে, আপনারা একটু ট্রাই করে দেখবেন। প্রথমে লাউটা কেটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কড়াইতে পানি, পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি আলু আগে থেকে কেটে রাখছিলাম, তার মধ্যে দিচ্ছি লাউ, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। করে আমি লাউটা সিদ্ধ করে নিব। 10 মিনিট মতন ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। 10 মিনিট হয়ে গেছে আমার। পরে দেখবো যে লাউটি সিদ্ধ হয়ে গেছে কিনা। লাউটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন ব্রাউন করে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি জিরা রসুন বাটা। এরপরে ভালো মতন ভুনে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে ভালো মতন আবারও ভুনে নিতে হবে মশলাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, তারপর দিয়ে দিচ্ছি মাছ। ইলিশ মাছ দিচ্ছি আমি, আপনার চাইলে চিংড়ি মাছও দিতে পারেন। এই রেসিপিটা অবশ্যই ইলিশ মাছ দিয়ে করলে দারুণ একটি স্বাদ হয়, আপনারা ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। এরপরে দিয়ে দিচ্ছি সরষে বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম পানি, দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, দিয়ে সাবাটি ফেলে দিচ্ছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এর মধ্যে লাউ সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তার মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। এবার তরকারির মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটি আরও 10 মিনিট রান্না করতে হবে। এবার এইভাবে ঝোলটা গামাখা মাখা হয়ে যাবে, এই পর্যন্ত রান্না করে নিব। রান্নাটি অলমোস্ট ফাইনালি রেডি হয়ে আসছে। আমার রান্নাটি রেডি। এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।